আই লাভ নন্দনকানন। সুন্দর মনের মতন ঘুরে দেখবার মতন একটি জায়গা নন্দনকানন। কত কিছুই না আছে এই নন্দনকাননে। তাই আজকের গল্পটা তোমাদের সাথে ভাগ করে নিতে চাইছি নন্দনকাননে। আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্য প্রাণী এবং নানান প্রজাতির জীবজন্তু। তার সাথে থাকবে ফিশ গ্যালারি, যেখানে তোমরা অনেক ধরনের মাছ দেখতে পারবে এবং দেখতে পারবে টয় ট্রেন, দেখতে পারবে রোপওয়ে, এবং রোপওয়ের পাশাপাশি রয়েছে যে ব্যাটারি চালিত গাড়ি, সেই গাড়িতে করে তোমরা সাফারি করতে পারবে। নবদ্বীপ থেকে আমি তোমাদের বন্ধু শঙ্কর আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটি সুন্দর নতুন এপিসোড। আজকের এপিসোডটা কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে একটু মনোসংযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি এখন রয়েছি পুরীর সেই বিখ্যাত নন্দনকানন পার্কে। আমি তোমাদেরকে চেষ্টা করব সম্পূর্ণভাবে নন্দনকাননটা ঘুরিয়ে দেখানোর। চলো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এই যে সামনে তোমরা পার্কিং প্লটটা দেখছো, তোমরা যদি বাস নিয়ে আসো বা 4 চাকা গাড়ি করে আসো, এই পার্কিং প্লটে তোমরা গাড়ি রেখে তোমরা এর অপোজিটে রাস্তাটায় চলে আসলে দেখতে পারবে নন্দনকানন। দিনটা ছিল 19শে ফেব্রুয়ারি। পৌঁছে গিয়েছিলাম নন্দনকানন পার্ক নিদর্শন করতে। খুব সুন্দর একটি জায়গা এই নন্দনকানন। এদিকটা চলে গেল টিকিট কাউন্টারের দিকে। আমরা টিকিট কাউন্টারে প্রবেশ করব এবং টিকিটের মূল্য কত পড়ছে সেটাও তোমাদেরকে জানাবো এবং দেখাবো। আর তোমরা যদি মনে করো যে 80 টাকার বিনিময়ে তোমরা সাফারি করবে ব্যাটারি চালিত গাড়িতে, তাহলে তোমরা এই প্রান্ত থেকে টিকিট কেটে নিতে পারো, জনপ্রতি 80 টাকা। চলো আমরা টিকিটটা কেটে নিই, আমরা ভেতরে প্রবেশ করব। আর চারিদিকে পরিবেশটা কিন্তু অসাধারণ। একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে তোমরা চাইলে গাইড পেয়ে যাবে, অর্থাৎ যে ব্যাটারি চালিত গাড়িতে তোমরা উঠবে তিনি কিন্তু তোমাদের গাইড করে দেবে। যেরকম এই দাদাভাই গাইড রয়েছে, এই দাদাভাই গাইড রয়েছে। আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু বাচ্চাদের মূল্য পড়বে 10 টাকা টিকিটের এবং বড়দের মূল্য পড়বে 50 টাকা। আমি যেহেতু ফ্যামিলি নিয়েই ঘুরতে এসেছিলাম পুরীতে, তোমরা হয়তো এর আগের ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, একবার দেখে নিও। পুরীর টোটাল ইনফরমেশন রয়েছে আগের ভিডিওতে। এখানে বোতলের জন্য আমি 50 টাকা জমা দিয়ে বোতলটা পার্কের ভেতরে নিয়ে যাব, অর্থাৎ জু, যেখানে আমরা বন্যপ্রাণী দেখতে পারবো। জল তো 30টা পাবে, তাই বোতলটা আমরা নিয়ে যাব ভেতরে। তার জন্য আমাদের 50 টাকা জমা দিতে হলো। বোতলটা ফেরত দিলে আমাদের কিন্তু আবার 50 টাকা ফেরত দিয়ে দেবে। আর তোমরা যদি বাড়ি থেকে কোনো বোতল নিয়ে আসো, অর্থাৎ দেখে নাও যেরকম আমি একটা ভালো বোতল নিয়েছি, যেরকম এই বোতলটা, এটার জন্য কিন্তু আমাদের কোনো টাকা দিতে হয়নি জমা। শুধুমাত্র দোকান থেকে কেনা বোতলগুলোই আমাদের 50 টাকা জমা রেখে তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো। যখন ফেরত দেবো তখন টাকা দিয়ে দেবে। এখানে আমরা টিকিটটা শো করলাম, চলে এলাম ভেতরে। এবং কেন করছে এই নিয়মটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি, যাতে এই পার্কের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জল খাবার পর যাতে বোতলগুলো আমরা এদিক ওদিক না ছড়িয়ে ফেলে রাখি। আর এই হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি। 80 টাকা জনপ্রতি তোমরা দিয়ে ঘুরে দেখে নিতে পারো, সাফারি করতে পারো এই জু, অর্থাৎ পার্কের ভেতরে। এখানে কিন্তু আমরা নানান প্রজাতির বাঘ দেখতে পারবো নানান ধরনের পাখি। হয়তো আমি অনেক পাখির নামও জানি না, কিন্তু যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, সে কারণে পার্কের ভেতরে ঢুকতেই ডান দিকে চোখে পড়লো চিলড্রেন পার্ক, এবং এই চিলড্রেন পার্কটি আমি ঘুরে দেখে নেব। আর আমার সন্তান রিককে আমি এই পার্কের ভেতরে প্রবেশ করিয়ে কিছু খেলার সামগ্রীর সাথে পরিচয় করিয়ে দেব। আর এটা হচ্ছে চিলড্রেন পার্ক। এন্ট্রি টাইম তোমরা দেখে নিলে। আর পার্কের ভেতরে আমরা একটু নিদর্শন করে নেব।
নন্দনকানন পার্কে যেরকম বাচ্চাদের জন্য সুবিধা রয়েছে সেরকম রয়েছে বড়দের জন্য সুবিধা। তোমরা কিন্তু চাইলে জঙ্গল সাফারিও করতে পারো, তার জন্য আলাদা টিকিটের মূল্য রয়েছে। টিকিট কাউন্টারে তোমরা জিজ্ঞাসাবাদ করে নিতে পারো। আমি যেহেতু পায়ে হেঁটেই এই পার্কটি ভ্রমণ করব এবং তোমাদেরকে যতটা সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর যে কারণে আমি এই পার্কের ভেতরে এলাম, অর্থাৎ আমার সন্তান রিককে কিছু খেলার সামগ্রীর সাথে পরিচয় করিয়ে দেবো এবং সে যাতে এনজয় করতে পারে সেই দিকটাও আমি খেয়াল রাখবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা মোটামুটি সব কিছুই একটু ঘুরে দেখে নেব, তার জন্য তোমাদের একটু সময় ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই দেখো, পেছনে চলে যাও। দেখো, নামো 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 রিক। বাহ, দারুণ দারুণ। চলো চলো, আবার আমরা অন্য জায়গায় যাব। চলো, এবার আমরা দেখব সেই ভয়ানক দৃশ্য এই চিড়িয়াখানার ভেতরে, বাঘ, ভাল্লুক, সিংহ। চলো ঘুরে একটু দেখে নেওয়া যাক। দূরে দেখো ভাল্লুক কিন্তু দেখা দিয়েছে। ভাল্লুক কিন্তু নিরাশ করেনি, দেখতে পাচ্ছ গাছের ওপর। জীবনে প্রথমবার আমি এত কাছ থেকে ভাল্লুক নিদর্শন করছি, তাও আবার নন্দনকানন পার্কের ভেতরে। এখানে কিন্তু একটি ভাল্লুক নেই, পরপর আরও দুটি ভাল্লুক রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার আঙুলের সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ, আর আরেকটি রয়েছে গাছের ওপরে। চলো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই কী করছে গাছের ওপর, সেটা আমি জানি না। যাই হোক, আরও দুটি ভাল্লুক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা দেখতে চলে এলাম শেয়াল, যেখানে আমরা শিয়াল দেখতে পারবো কি না, না দেখা গেছে। এই দেখো, একদম দূরে একটি ছোট্ট প্রাণীকে তোমরা দেখতে পারছো। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখো, গাছের আড়াল দিয়ে দেখো, দেখতে পারছো। আর এই হচ্ছে খোলামেলা পরিবেশে আরেকটি জীবজন্তুর মধ্যে হনুমান, যেখানে কোনো কিছু বাধা নেই, ও ওর মতন খেলা করছে। এবং এই যে জলধারা, এই জলধারা কিন্তু বন্যপ্রাণীদের জন্য। আর এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি হচ্ছে সিমেন্ট এবং রডের সাহায্যে। সুন্দর একটি স্ট্রাকচার গাছের আকৃতি দেওয়া হচ্ছে। এবার আমরা চলে এলাম টাইগার দেখতে। দূরে দেখতে পাচ্ছ একদম গাছের মগডালেই শুয়ে নিদ্রা দিচ্ছে একটি বাঘ, এবং কোনো দিকে ভ্রুক্ষেপ নেই আরেকটি বাঘেরও, এবং আরেকজন চুপচাপ নিদ্রা দিচ্ছে সুন্দর একটি মাচার ওপর। দুটি বাঘ আমরা দেখে নিলাম। এবার আমরা আরেকটি বাঘ দেখে নেব, কিন্তু মনে হচ্ছে না এখানে আমরা বাঘ দেখতে পারবো। চারিদিকটায় তো ফাঁকা। আর এদিকে দেখো আরেকটা শেয়াল শুধুমাত্র চারিদিকে দেখো ঘোরপাক খাচ্ছে। এ কি করতে চাইছে সেটা বোঝা খুব মুশকিল। যাই হোক, দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা, দেখো জুম করে দেখাচ্ছি। আর এদিকেও আমরা আরেকটি বাঘ দেখে নিলাম। যেহেতু নেট দেওয়া রয়েছে বলে ঠিক মতন জুম করলেও তোমাদেরকে স্পষ্ট দেখাতে পারলাম না। এবার আমরা চলে এলাম সিংহ মামাকে দেখতে। বাঘ মামাকে তো দেখলাম, বনের রাজা সিংহ। দেখো একদম দিবানিদ্রা, সুন্দরভাবে নিদ্রা দিচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই, কে আসছে কে যাচ্ছে। এদিকেও একটি ম্যাপ রয়েছে, রোপওয়ে এবং টয় ট্রেন সমস্ত কিছু। আর এটা হচ্ছে হরিণদের এরিয়া, এখানে শুধুমাত্র হরিণ রয়েছে। এ দেখো চারিদিকে হরিণ, নানান রকম হরিণ রয়েছে। আর এই হচ্ছে নন্দনকানন। আই লাভ নন্দনকানন। এবং এই নন্দনকাননের ভেতরেই যেরকম জীবজন্তু খোলামেলা তোমরা দেখতে পারবে একমাত্র হনুমানকে। এই পথটা চলে গেল টয় ট্রেন এবং রোপওয়ের দিকে। এখন আমরা এদিকে কিছু প্রাণী দেখে নেব, অর্থাৎ সমস্ত কিছু প্রাণী, কুমির আছে, সাপ আছে, সব কিছু যতটা সম্ভব হবে তোমাদের এই রিপিটেল পার্ক ঘুরিয়ে দেখাবো। তাই একটা মিউজিকের সাথে তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো।
চলে এলাম ব্রাইটস ফিটের দিকে, অর্থাৎ যেখানে নানান প্রজাতির পাখি রয়েছে। শুধু দুঃখের বিষয় একটাই, এখানে এত ঘন ঘন নেট দেওয়া রয়েছে, সে কারণে আমি হয়তো ঠিক মতন ভিডিওগ্রাফি করতে পারছি না। যাই হোক, যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি নন্দনকানন পার্কের ভেতরের সমস্ত অংশ। এই মুহূর্তে রয়েছে নন্দনকানন চিড়িয়াখানায়। আর এই চিড়িয়াখানার ভেতরে আমরা যেটা শুরুতে দেখে নিলাম, ছোট বাচ্চাদের চিলড্রেন পার্ক, যেখানে একদম ওই 3 বছর বয়স থেকে 12 বছর পর্যন্ত খেলার সামগ্রী রয়েছে বাচ্চাদের জন্য। তোমাদের সাথে শেয়ার করে নিলাম নানান প্রজাতির পাখি। এখন তোমাদেরকে দেখাতে চলেছি এই যে খাঁচার ভেতরে বন্দি নানান ধরনের বক এবং চিল। খুব সুন্দর একটি জায়গা। নন্দনকানন মানেই একটা মনের ভালোবাসা, আবেগ, সমস্ত কিছু। আর এই ভিউ পয়েন্টটা থেকে তোমরা কিন্তু সুন্দরভাবেও নিদর্শন করতে পারবে। আর এটা হচ্ছে উট পাখি। এরা কিন্তু খুব শান্ত এবং সুন্দরভাবেই মানুষকে দেখা দিচ্ছিল। এখানে দেখো একটা মুরগি বলবো না পাখি বলবো এটা বুঝতে পারলাম না। যাই হোক, নানান কিছু রয়েছে, আমি হয়তো সব জিনিসের নাম জানিও না। তবে এই যে ভেতরে এখন প্রবেশ করব, এর ভেতরটা কিন্তু খুবই চমৎকার লেগেছে আমার। এই দেখো, চারিদিকে গাছপালায় ঘেরা এবং এত সুন্দর একটি পরিবেশ। তার সাথে প্রত্যেকটি গাছের মাথায় দেখো পাখিদের বাসা রয়েছে। আর এখানে আমি খুব কাছ থেকে তোমাদেরকে ময়ূরকে দেখিয়ে দেবো। এই দেখো ময়ূর, একদমই কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারলাম। এবং এখানে একটা ছোট্ট ওয়াটারফলস রয়েছে, যেই ওয়াটারফলসটি আমার কাছেতেও ভীষণ চমৎকার লেগেছে। পরিবেশ এবং সত্যি প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই নন্দনকানন পার্ক পুরী। আমার রিককে আমি জিজ্ঞেস করব, আমার পুত্রকে কেমন লাগছে তোমার, রিক বলো। খুবই ভালো লাগছে নন্দনকাননে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আমার রিক রিভিউ দিয়ে দিল নন্দনকাননে এসে কীরকম লাগছে। এখনও কিন্তু শেষ হয়নি নন্দনকানন পার্কটি ঘুরে দেখার জন্য, অনেকটা সময় ধরে আমরা দেখব। এই হচ্ছে আমাদের সেই বাংলার টিয়া। ঘড়ির সময় বলছে এখন 1:15 মিনিট। চলো, আমরা এখনও পর্যন্ত কিন্তু হেঁটেই চলেছি এই নন্দনকানন পার্কের ভেতরে। পরিবেশ সত্যিই খুব অসম্ভব সুন্দর। এদিকটা হচ্ছে ব্রাইট কমপ্লেক্স, তোমাদের যেরকমটা বলছিলাম, অর্থাৎ পাখিদের। আর এইটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম, অর্থাৎ মাছের সমস্ত কিছু সরঞ্জাম। এটা হচ্ছে এন্ট্রি করতে লাগবে। আমরা প্রবেশ করলাম ফিশ গ্যালারিতে এবং এখানে তোমাদেরকে একটু সময় দিয়ে এই ফিশ গ্যালারিটি দেখে নিতে হবে। আমরা একটি মিউজিক শুনে নেব এবং তার সাথেই নিদর্শন করব এই ফিশ গ্যালারি। এবার আমরা মাছ তো দেখে নিলাম, মানে যেখানে নানান ধরনের মাছের অ্যাকোয়ারিয়াম রয়েছে। এই বড় বড় অ্যানাকোন্ডা, বড় বড় কুমির, ছোট ছোট কুমির এবং নানান ধরনের তো সাপ আমরা দেখলাম। এবং তার সাথে আমরা এখন দেখব টয় ট্রেন এবং রোপওয়ে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে আনি রোপওয়ে এবং টয় ট্রেনটি। আর এই ছিল পার্কের ভেতরে প্রদর্শন। কুমিরগুলো কিন্তু খুবই শান্ত, তার সাথে তোমরা তো দেখতেই পেলে কিছু কিছু কুমির খুবই দুরন্ত। এবং আমরা চলে এলাম টয় ট্রেন দেখতে। দুঃখের বিষয় একটাই, এই টয় ট্রেনটি বিগত কত দিন ধরে যে বন্ধ রয়েছে
তার কোনো ধারণা নেই। আমরা বাইরে থেকেই টয় ট্রেনটি দেখে নিলাম এবং কথা বলে জানতে পারলাম এখনও কিছু সময় লাগবে এই টয় ট্রেনটি চালু হতে। বড়দের টিকিটের মূল্য 50 টাকা আর বাচ্চাদের টিকিটের মূল্য 30 টাকা। কিন্তু টয় ট্রেনটি কবে থেকে চালু হবে এখনও পর্যন্ত জানা যায়নি। আগামী দিনে হয়তো তোমরা আসলে টয় ট্রেন চড়তে পারবে। আমার হয়তো ভাগ্যটা খারাপ, তাই আমি চড়তে পারলাম না। আর এদিকটা রয়েছে জলহস্তির জায়গা, যেখানে জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি না, তবে চেষ্টা করব যদি সম্ভব হয় দেখানোর, বা যদি দেখতে পারি তাহলে দেখাবো। আর এটা হচ্ছে রোপওয়ের টিকিটের মূল্য, তোমরা দেখে নাও। আমি কিন্তু সময়ের অভাবে রোপওয়ে চড়তে পারিনি, এদিক দিয়ে সোজা চলে যাব রোপওয়ের দিকে। চলো তোমাদেরকে দেখিয়ে আনি রোপওয়ে। আর এদিকটা হচ্ছে ট্রেনের লাইন, অর্থাৎ টয় ট্রেনের লাইন। চলো আমরা রোপওয়ের দিকে এগিয়ে যাব এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো রোপওয়েটি। আর তোমরা যদি চাও অবশ্যই কিন্তু রোপওয়ে চড়তে পারো। প্রচুর মানুষ এসেছে এই নন্দনকানন নিদর্শন করতে, নানান জায়গা থেকে আসে। প্রত্যেক সময় কিন্তু পুরীর জগন্নাথ মন্দির দর্শন করবার পাশাপাশি ওটিডিসি বাসে করে সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে প্রত্যেকটি পর্যটক। তাই আমিও চলে এসেছিলাম নন্দনকাননে এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পায়ে হেঁটে সম্পূর্ণ নন্দনকাননের কিছু কিছু দৃশ্যমান যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা। এবং তোমরা চাইলে কিন্তু এখানে জঙ্গল সাফারি করতে পারো। শুরুতেই তোমাদের বলেছিলাম, তার জন্য তোমাদের যেখানে টিকিট কাউন্টার রয়েছে সেখানে মূল্যায়ন নির্ধারণ করতে হবে এবং তোমাদেরকে জেনে নিতে হবে কত টাকা জঙ্গল সাফারির জন্য লাগবে। চাইলে তোমরা পায়ে হেঁটে না ঘুরে তোমরা ব্যাটারি চালিত গাড়িতে করেও ঘুরে দেখে নিতে পারো এই নন্দনকাননটি। কিন্তু আমি প্রত্যেকটি মানুষের কথা মাথায় রেখে আমি পায়ে হেঁটেই এই নন্দনকাননটি ঘুরে দেখেছি। আর টয় ট্রেনের টিকিটের মূল্য তো তোমাদের বলেই দিলাম, জানি না কবে চালু হবে। সম্ভবত দেখা মিলেছে জলহস্তির। এই দেখো, পরপর দুটি জলহস্তি আমরা কিন্তু দেখে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভয়ানক একটি প্রাণী। যদি কোনো বাচ্চা জলে পড়ে যায় তাহলে তারা রক্ষে নেই। এবং প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারদেরই বলবো, যারা ঘুরতে আসছেন এই সব জায়গা থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন, কারণ যদি পা স্লিপ কেটে জলে পড়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আই লাভ নন্দনকানন। আশা করছি তোমাদের সুন্দরভাবে নন্দনকাননটি ঘুরিয়ে দেখাতে পেরেছি। আমরা চলে এলাম বাইরের দিকে। এবার এখানে আমি এই জলের বোতলটা ফেরত দিয়ে 50 টাকা নিয়ে নেব। শুরুতেই তোমাদের বলেছিলাম যাতে পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই কারণে কিন্তু এই ব্যবস্থা করেছে নন্দনকাননের কর্তৃপক্ষরা। আর এটা কিন্তু খুবই সুন্দর একটি ব্যবস্থা প্রত্যেকটি মানুষের জন্য। তোমরা এখানে বোতল জমা দেবে, 50 টাকা আবার ফেরত নিয়ে নেবে। তাহলে আজকের এই পার্কের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কারণ নন্দনকাননে যে পার্কটি রয়েছে ঘুরে দেখবার মতন খুব সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু তোমরা এখানে কাটাতে পারবে। আর আশা করছি তোমাদেরকে দারুণ এনজয় দিতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে আমি আবারও দেখা করছি নতুন আর একটি পুরীর এপিসোড নিয়ে। চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন আর একটি পুরীর ধামাকাদার এপিসোড নিয়ে। আর আমি শেষ করলাম একদম দুপুর 3টের সময়, 12টার সময় শুরু করেছিলাম, 3টের সময় শেষ করলাম।